মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি 3 রকমের ভর্তা। তো এই 3 রকমের ভর্তা যদি থাকে ভাতের সাথে, গরম গরম ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না। এই ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যাবে, মাছ মাংস কিচ্ছু লাগবে না। তো চলুন বন্ধুরা, আজকে আমি কীভাবে এই ভর্তাগুলো বানাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কাঁঠালের দানাগুলো সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে। আর এখানে বরবটিগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে সেদ্ধ করে নেব। এখানে কাঁঠালের দানাগুলো সেদ্ধ হয়ে গেছে, ফুটে গেছে, আর বরবটিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। আর এখানে আমি ডালের বড়ি নিয়ে আমি সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছি ডালের বড়িটা। আর এখানে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা তেলের মধ্যে ভেজে একটু লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা পেঁয়াজের সাথে মাখিয়ে নেব আমি। তো শুকনো লঙ্কাটা আমি এবার পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নেব, নিয়ে আমি ডালের বড়িটা মাখিয়ে নেব। তো এবার ভালোভাবে ডালের বড়িটা পেঁয়াজের আর লঙ্কার সাথে মাখিয়ে নিতে হবে। যে যেমনি ঝাল খেতে চায় সেই হিসাবে ঝালটা দেবে। তো এখানে আমার তৈরি হয়ে গেছে ডালের বড়ির ভর্তা। তো বন্ধুরা, এই ভর্তাটা অনেক মজা খেতে, গরম ভাতের সাথে অনেক মজা লাগবে খেতে। আর এখানে আমার কাঁঠালের দানাগুলোও সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন সবার ঘরে ঘরেই কাঁঠালের দানা থাকবে, পাকা কাঁঠালের দানা। এইভাবে তোমরা ভর্তাটা একবার বানিয়ে খেয়ে দেখবে। আর এখানে আমি ভর্তার জন্য কিছুটা রসুন নিয়েছি, কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর 2-3টে শুকনো লঙ্কা নিয়েছি। যে যেমনি ঝাল খেতে চায় সেই হিসাবে ঝালটা নেবে। আর স্বাদ মতন লবণ দিয়ে দিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচো দিয়ে দিলাম। দিয়ে এবার আমি এটাকে পেস্ট করে নেব মিক্সচারে। তো এখানে আমার পেস্ট করা হয়ে গেছে মিক্সচারে। এবার আমি হাতের সাহায্যে কাঁঠালের দানাগুলো এইভাবে মাখিয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও পিষতে পারেন বা মিক্সচারেও পিষতে পারেন। তা আমি এইভাবে হাতের সাহায্যে দানাগুলোকে পেস্ট করে নিলাম, এইভাবে মাখিয়ে নেব। এবার আমি মিক্সচারে যে পেস্টটা করে রেখেছিলাম এটা আমি কাঁঠালের দানার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব হাতের সাহায্যে। এটা সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা। এইভাবে কাঁঠালের দানার ভর্তা করলে অনেক মজা হয় খেতে। তো তোমরা অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবে। দেখে না, আমার কাঁঠাল দানার ভর্তা তৈরি হয়ে গেছে। এবার আমি বরবটি ভর্তা করে নেব। এখানে আমি বরবটি সেদ্ধ করে জল চিপে রেখেছি। এবার আমি মিক্সচারের মধ্যে 2-3টে রসুনের কোয়া দিয়ে দিলাম, আর 2টো শুকনো লঙ্কা দিলাম, আর 2-3টে কাঁচা লঙ্কা দিলাম, আর স্বাদ মতন লবণ দিলাম, আর কিছুটা পেঁয়াজ কুচো দিলাম, দিয়ে পেস্ট করে নিলাম আমি প্রথমে। তারপরে আমি সেদ্ধ করা বরবটিগুলো দিয়ে পেস্ট করে নিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে আমার তৈরি হয়ে গেছে বরবটি ভর্তা। তো এখানে আমার 3 রকমের ভর্তা তৈরি হয়ে গেছে। অনেক টেস্টি হয়েছিল বন্ধুরা খেতে এই ভর্তা। গরম ভাতের সাথে অনেক মজা লাগে ভর্তা খেতে। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। এরকম ভর্তা যদি গরম ভাতের সাথে থাকে আর কিচ্ছু লাগবে না, মাছ মাংস। এই ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, আমার এই ভর্তার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো সেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। তো বন্ধুরা, ভর্তাগুলো অনেক টেস্টি হয়েছিল খেতে। তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তোমাদের সবার খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।